হ্যালো গাইস, তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো সারাদিন আমরা কি করছি আর আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা দেখতে থাকো। সেক্টর 5-এ সবথেকে বড় ঝিল, যেটাকে বলে ঝিল কিংবা ভেরি বলে, যেখানে মাছ চাষ করা হয়। তো পুরোটা সেক্টর 5টা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখো, স্কিপ না করে। তো বন্ধুরা, আমরা টেকনাপালিশের সামনে এসেছি। দেখো টেকনাপালিশটা দেখো, পুরো কল সেন্টার যেটা বলা হয়। যাচ্ছি টেকনাপালিশের সামনের দিকটাই যাচ্ছি। তো এত জামের জন্য আমরা যেতে পারছিলাম না। তো গাইস, আমরা এখন হাঁটতে বেরিয়েছি, এই যে দুজনে যাচ্ছি হেঁটে হেঁটে, এখন গাড়ি পার্কিং করে হাঁটছি এখন। তো তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। টেকনাপালিশের সামনে আমরা এই যে দেখতে পাচ্ছ, আর আমরা টেকনাপালিশের সামনে দিয়ে যাতায়াত করছি। তো নেই কিন্তু তাও করছি আমরা। বন্ধুরা, এইটা হচ্ছে 215 নম্বর বাস স্ট্যান্ড, যেটা তোমার হাওড়া টু সল্টলেক যেটা আছে। তো এটা হচ্ছে সেই বাস স্ট্যান্ডটা। আর হ্যাঁ, তো এই যে হাওড়া 215 বাস স্ট্যান্ড তোমরা দেখতে পাচ্ছ। পাশ দিয়ে একটা ছোট রাস্তা আছে 4 ফুটের মতো, আর এই পাশটা দিয়ে বাস যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ তোমার এই সেক্টর 5-এর ডান সাইডটা, আর এই দিকটা বাঁ সাইডে যে তোমার সব ভেরি, আর আমরা এটা ধরে হেঁটে যাচ্ছি। তো গাইস দেখো কত সুন্দর লাগছে, দারুণ লাগছে। পাশে আবার সামনে আবার বিল্ডিংও আছে, এই যে বিল্ডিংগুলো দারুণ দারুণ প্যানাচি বিল্ডিং, দারুণ লাগছে। আর জলটা তো অসম, মনে হচ্ছে গিয়ে এখনই ঝাঁপ দিয়ে দিই, চান করি মনে হচ্ছে। কিন্তু গাইস এগুলোতে কিন্তু সাপ থাকে, যেহেতু গরমকাল, গরমকালে তো ঠান্ডা এমনি সাপ বেরোয়। একবার আমরা এসেছিলাম হাঁটতে, এখানে আর সাপ বেরিয়েছিল। এই জায়গাগুলো সাপ বেরোই বলে, দারুণ লাগছে এই জায়গা। যাতায়াত করে তারাই বলে। এইখানে একটা প্রকৃতি প্রচুর হাওয়া দিচ্ছে। সার্চ করে দেখছি। এখানে এসেছিল ওই কদিন আগে, সার্ভিসটা হলো না তখন এসেছিল। হাওয়াটা দেখে আমার সেই গানটা মনে পড়ে যাচ্ছে, যে সাগর পাড়ে এসে এসে আমার মাতাল মাতাল লাগে। তো দেখে বুঝতে পারছো গাছপালার কি অবস্থা। আমাদের সেই হাওয়াটা পেয়ে সেরকম দ্বারা মধ্যে, যে প্রকৃতির হাওয়া যেটা হয়, এসি তো কাজেই লাগবে না ওখানে, প্রকৃতির হাওয়ার কাছে ফেল। বাট ভালো লাগছে এই ঠান্ডা। দেখো আমরা সমুদ্রের পাশে চলে এসেছি, গঙ্গা দেখো দেখো দেখো। তো গাইস এইটাই হচ্ছে সেই তোমার ভেরি। পুরোটা কত বড় তোমরা দেখতে পাবে। আমি একটু ধারের দিকে যাই, কতটা বড় তোমরা দেখতে পারবে। চারিদিকে শুধু জল আর জল। দেখো বলছে ঠিক সমুদ্রের মতো লাগছে, কোনো কুল দেখতে পাওয়া যাচ্ছে না। আর এ তো এদিকটা দেখে আবার, হ্যাঁ তোমার গাছের অবস্থা থেকে বুঝতে পারছো এত হাওয়া চলছে। তো চলো আমরা ওই দিকটা যাই, ওই যে ওই পাড়টা দেখা যাচ্ছে, ওই দিকটা আমরা যাই। আর এদিকে প্রচণ্ড মাছ, এইগুলো পুকুরে যেমন মাছ পাওয়া যায়, ওই মাছগুলো এখানে চাষ হয়, যার ফলে এখানে কেউ। দেখো আকাশের অবস্থা নীল হয়ে গেছে। তো গাইস এখনো অন্ধকার হয়ে যাচ্ছে। এখন কটা বাজে গো? 6টা। তো গাইস ভীষণ হাওয়া এখানে, গ্রামের রাস্তায় চলে এসেছি। আমি অনেকদিন বাদ দেখতেছি। দুপাশে দুটো বড় সমুদ্র, ওই যে টেকনাপাল, এই সেক্টর 5, ওই যে বিল্ডিংগুলো দারুণ লাগছে। এইখানে যে ফ্ল্যাট, মাঝখানে সরু রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। হাওয়া দিচ্ছে, তো প্রকৃতি হাওয়ার কাছে এসি তো লাগেই না, তো বললাম এটাই। বাট খুব সুন্দর হাওয়াটা লাগে। তো আমরা মাঝে মাঝে চেষ্টা করি যে এই ঠান্ডা জায়গাটা উপভোগ করার জন্য। গাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, দেখছো তোমরা এখানে কল সেন্টারে এই সমস্ত গাড়ি স্টুডেন্টদেরকে নিয়ে আসে, যারা সার্ভিস করে।
এখানে সব এই বাঁধে সব পার্কিং আছে গাড়িগুলো। মোরাম রাস্তা অনেকে শুনেছ নাম, তো আমি অনেক দিন বাদ দেখছি এটা। তো এই দেখো এই মোরাম রাস্তা আমি অনেক দিন বাদ দেখছি। এই যে আর দেখো দুপাশে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন বন্যা হয়েছে। মাঝখানে একটা বাঁধ রয়েছে, মনে হচ্ছে দেখে দু সাইডটা দেখে মনে হচ্ছে বন্যা হয়েছে রিসেন্ট, তাই বাঁধ দিয়ে যাচ্ছে কেউ, এরকম ধর একটা ফিলিংস লাগছে। এটা বলে রাখি এখানে কিন্তু মাছ চাষ করে, এখানে পার্সোনালি চাষ করে, যেমন পুকুরে চাষ করে। আর এখানে যে মাছগুলো আছে ম্যাক্সিমাম 16 থেকে 18 কিলো করে ওজন হয়। আমি আমার চোখে দেখা এখানে এরকম বড় বড় মাছ আছে এর মধ্যে, বাট কাউকে যেমন নামতে দেয় না, তার ফলে এখানে পার্সোনালি চাষ হয়। তো আমরা বাজারে যেগুলো সংগ্রহ করে থাকি এই সমস্ত মাছ এই জায়গা থেকে আমরা পেয়ে থাকি। চলে এসছি যে পাড়টায় দেখাচ্ছিলাম, এই পাড়টায় যে রাস্তাটা, আর দুপাশেই দেখো তোমরা এই মাছ, দুপাশেই ভেরি মাঝখানে ছোট একটা রাস্তা আছে বাইক ফাইক শুধুমাত্র যাওয়ার জন্য। তো মনে হচ্ছে 4 হুইলার মনে হচ্ছে যাই না যতটা সম্ভব। এইদিকেও দেখো একটা ভেরি রয়েছে, প্লাস এইদিকেও। হ্যাঁ অনেকে অনেক রকম বলে, অনেকে ভেরি বলে, অনেকে তোমার এটা ঝিলও বলে। তো তোমরা কী ভাবো নেবে সেটা তোমরা জানো, বাট আমরা যেরকম শুনি তেমনটা বলি। তো এখানে আবহাওয়াটা খুব সুন্দর, দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। দুপাশেই তোমার ভেরি বলতে পারো, তা যার ফলে খুব প্রকৃতির হাওয়াটা আরও ঠান্ডা হয়। দেখো দুপাশে দেখো, আর ওই পাশটা তো আমরা সেক্টর 5 থেকে আসলাম, ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। তো আমরা এই পাশটা দিয়ে হেঁটে যাচ্ছি, এই পাশটা দিয়ে যাই। জীবনটা জুড়িয়ে গেল পুরো এই প্রকৃতির হাওয়া ঠান্ডাতে। তো গাইস সেটাই বলবো, বাট ভালো লাগছে এই ঠান্ডা হাওয়াতে। যেটা ভেতর থেকে গেঞ্জিটা শার্টটা ভিজে গেছিলো ওটা শুকিয়ে যাচ্ছে এই গরমে, গরমে বলছে ঠান্ডাতে, এটাই ভালো লাগছে। পারে বসে আমায় মাতাল মাতাল লাগে, যদিও আমরা সাগর পারে নই, কিন্তু সেই উপভোগটা করছি যেন সেই সাগর পারে যে ঠান্ডা হাওয়াটা আসে ঠিক এমন ধরে। দুদিকে পুকুর, মাঝখান দিয়ে রাস্তা। না পুকুর বললে ভুল হবে, কিন্তু পুকুর নয় অ্যাকচুয়ালি, পুকুরের চাইতে বড়। বললাম একটা ভেরি তোমার 10 থেকে 12 বিঘে হবে। তো বুঝতে পারছো 15 থেকে 16 মিনিট লাগছে হেঁটে যেতে। আমরা যাচ্ছি মেন রাস্তার দিকে যাই, একটু বিশ্রাম নিচ্ছি। অনেকটা হেঁটে এসেছি, হেঁটে আসার ফলে আমরা বিশ্রাম নিচ্ছি। তো আস্তে আস্তে দেখলাম যে এক দাদু আর দিদা এরকম জায়গাটা বিশ্রাম নিচ্ছে, তো আমরাও এসে বিশ্রাম নিচ্ছি। তো কিছু খাই, আস্তে আস্তে খিদেও পেয়ে গেছে, তো পপকর্ন নিয়ে এসেছি, তো পপকর্ন খাই, তারপর তোমাদেরকে আবার শেয়ার করবো। তো আমরা গাড়ি রেখে দিয়েছি টেকনাপালিশের সামনে। তো টেকনাপালিশের সামনে থেকে আমরা হেঁটে হেঁটে পুরো সেক্টর 5টা পাক দিয়ে আসলাম, ভেরিটা পাক দিয়ে আসলাম। তোমরা দেখতে অন্ধকার। এখন রাত্রির সিনটা দেখে নাও, এখন বাজে তোমার 7টা। তো 7টে আসার পর দেখো অন্ধকার, তো এই যে দেখতে পাচ্ছ, তো মনে হচ্ছে ঠিক সমুদ্রের মতন একটা ঢেউ আসছে, আমরা এখান থেকে বুঝতে পারছি। আর তোমরা বুঝতে পারছো কতটা আমরা জানি না, বাট ক্যামেরায় যতটা আসছে ততটাই। 2000 years later. গাইস ভিডিওটা এই পর্যন্ত থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমরা হেঁটে হেঁটে নাজেহাল হয়ে গেছে, এখন সন্ধ্যে 7টা বাজে, বেরিয়েছিলাম 5টার সময়, এখন 7টা বেজে গেছে। চলো লেটস গো।